হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহসী, ন্যায়পরায়ণ ও দয়ালু শাসক। তিনি সবসময় মানুষের কষ্টের কথা ভাবতেন। আজ আমরা শুনব তার জীবনের এক শিক্ষণীয় ঘটনা। একদিন খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পথে হাঁটছিলেন। তিনি জানতে চেয়েছিলেন তার শাসনামলে কেউ কোনো কষ্টে আছে কিনা। একটি ছোট্ট ঘরের ভেতরে এক বৃদ্ধ লোক বসে আছেন। তিনি খুবই গরিব ও দুর্বল। হঠাৎ দরজায় কড়া নাড়ে কেউ একজন। বৃদ্ধ লোক দরজা খুলেই দেখলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মাজান, আপনি কি কোনো কষ্টে আছেন? বৃদ্ধ লোকটি বলল, আমি তো জানিই না আমার খলিফা কে। তিনি যদি ভালো শাসক হতেন তাহলে আমাকে এত কষ্টে থাকতে হতো না। বৃদ্ধ লোকের কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে গেলেন, কষ্ট অনুভব করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত ফিরে গেলেন। রাষ্ট্রীয় খাদ্য ভাণ্ডার থেকে এক বস্তা খাবার কাঁধে তুলে নিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী সাথী বলছিলেন, আমিরুল মুমিনিন, আমি বস্তাটি নিয়ে যাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামতের দিন আমার বোঝা কি তুমি বহন করবে? তিনি নিজ হাতেই খাবারের বস্তা বৃদ্ধ লোকটির ঘরে নিয়ে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতেই বৃদ্ধ লোকটির জন্য খাবার রান্না করা শুরু করে দিলেন। বৃদ্ধ লোকটি অবাক হয়ে তাকিয়ে রইলেন। বৃদ্ধ লোকটি বললেন, তুমি এত ভালো, এত দয়ালু, কে তুমি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হাসলেন, কিছু বললেন না। একজন সঙ্গী ফিসফিস করে বললেন, আম্মাজান, তিনি খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বৃদ্ধ লোকটির চোখে পানি চলে আসলো। তিনি হাত ধরে দোয়া করতে শুরু করে দিলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণ ও সৎ কর্মশীলদের ভালোবাসেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন এক শাসক যিনি নিজেদের দায়িত্বকে আমানত মনে করতেন। এই ঘটনা আমাদের শিখায় একজন নেতার উচিত নিজের জনগণের প্রতি সর্বদা দায়িত্বশীল থাকা।